বাবুরে, আল্লাহ তো হাই লাগে। তোরা নিজেদের ব্যাটিং বদলা, তোদের ব্যাটিং এর টেকনিক বদলা, আর মানসিকভাবে বদলা নিজেদেরকে। আর না হয় সাদা বড় ক্রিকেট সারিগে তোরা যে কোনো একটা কর, কিন্তু ডন ব্র্যাডম্যান যুগের ব্যাটিং 2024 সালে তোরা করিস না। কেন ওই স্টাইলের ব্যাটিং 2024 সালে এখন চলে না। 350 রানের পিছে তোরা 294 রান করছিস, এরপর অবস্থিত স্বপ্ন দেহস। আমাদের ওপেনার তানজিদ তাই দুর্দান্ত ব্যাটিং করছে, 100 স্ট্রাইক মেনটেন করে ব্যাটিং করতেছিল, কিন্তু ওই যে 3-4টা বল বাউন্ডারির জন্য খেলতেছিল, কিন্তু বাউন্ডারি হয় না, যার কারণে সুন্দর করে বলটা ফিল্ডারের হাতে তুলে দিই, দেশ নিরহ চলে আসছে। একটা সেট ব্যাটসম্যান বলে এইভাবে ক্যাচ তুলে দেয়। সৌম্য সরকার 18 বলে 19 রান করছে, দুর্দান্ত স্ট্রাইক পাইছে, সেটা লম্বা করতে পারে না। আর আমাদের লিওনার্দো দা ভেঞ্চি লিটনের কথা কি বলবো, ওনার সাপ্টার বাদ। এরপর আসি আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মেডিয়াসন মিরাজের কাছে। 101 বলে 74 রান করছে। আমি আবার বলতেছি, 101 বলে 74 রান করছে আমাদের ক্যাপ্টেন মিরাজ। এরপর আফিফ হোসেন ধ্রুব, সেও দুর্দান্ত লেভেলে ব্যাটিং করছে, 28 বলে 29 রান করছে, কিন্তু ওই যে লাস্ট কয়েক বল ধরে বাউন্ডারি ফাইনাল খেয়া সুন্দর করে বলটা ফিল্ডারের হাতে তুলি চলে আসছে। মানে ক্রিজে সেট হওয়ার পরও কেমনে দলের ফোন মারতে হয়, এই তিনজন আমাদেরকে দেখাই দিছে। তো শুকরিয়া আদায় করা উচিত মাহমুদুল্লাহ রিয়াদের এবং অনেকের। কেননা ওরা যদি 100 উপরে স্ট্যাটিক মেনটেন করে না খেলতো, তাহলে 294 রান কোনো দিন যাইতো না। 250-এর মধ্যে আমরা ফেকে রয়ে যেতাম। কেননা ওইরকম ব্যবস্থায় করে চুই গেছিল মেডিয়াসন মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, তানজিদ তামিম। আমাদেরকে আর একটু ভালো মতো বুঝাই বলি। মেডিয়াসন মিরাজ, আফিফ হোসেন ধ্রুব যে পজিশনে ব্যাটিং করতে নামছে, সেই পজিশনেই শাই হোপ এবং রাদারফোর্ড ব্যাটিং করতে নামছে। শাই হোপ 88 বলে 86 রান করছে, রাদারফোর্ড 80 বলে 113 রান করছে। আমি আবার বলতেছি, 80 বলে 113 রান করছে। তো এবার বুঝতে পারছো পার্থক্যটা কোথায়? একবার চিন্তা করো, 294 রানের জায়গায় যদি 330 থাকতো বা 340 থাকতো, তাহলে সিচুয়েশনটা কি হইতো? ওরা কয় ওভারে জিতছে? 47 ওভার 4 বলে সম্ভবত ওরা জিতে গেছে। তো ওদের হাতে ছিল 2 ওভার 2 বল। তো ওখানে যদি টার্গেট থাকতো 330 বা 40, তাহলে কতটা প্রেশার থাকতো ওদের উপরে। কিন্তু আমরা ওদেরকে এই প্রেশারটা দিতেই পারিনি। বলাতে জায়গায় ঠিকই করছে, স্কোর পরে তো রান ছিল না। তো ভাইয়া, আমি আবার রিকোয়েস্ট করতেছি, হয় নিজেদের ব্যাটিং বদলা, না হয় সাদা বলায় ক্রিকেট সারি দে। কেন ওই ডন ব্র্যাডম্যান বা রাহুল দ্রাবিড়ের যুগ না এখন, যে আসবি ধরে খেলবি, ওই যুগ নাই ভাইয়া। এখন ব্যাটসম্যান আসে লম্বা ইনিংস খেলে, কিন্তু ফিরেই। তো তোরা ওরকম খেললে খেল, না সাদা বলে ক্রিকেট সারি দে। তোরা এমন ব্যাটিং করো যে ব্যাটিং দেখলে শক্তি রক্ত বাইরান অবস্থা সৃষ্টি হয়ে যায়। এরকম ব্যাটিং করার দরকার নেই ভাইয়া। তোমরা জানাও, তোমাদের কি মনে হয় এই ম্যাচটা হারার কারণ কি ছিল? আমার কাছে তো একমাত্র কারণ বাংলাদেশের ব্যাটিং।